আসসালামু আলাইকুম। 2024 একটা খুব টাফ ইয়ার আমরা কাটিয়েছি, বিকজ এখানে বেশ কিছু আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে। একটা আন্দোলন ছিল, একটা রেভলিউশন ছিল, সেখানে আমাদের চড়াই উতরাই ছিল। ছাত্র আন্দোলনের একটা আলটিমেট রেভলিউশনে কনভার্ট হলো, একটা সরকারের চেঞ্জ আসলো, পরবর্তীতে একটা অস্থির পরিস্থিতির মধ্যে আমরা গেলাম। লেবার আনরেস্ট হলো, বা কাইন্ড অফ নট হ্যাভিং এনাফ সাপোর্ট ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ বা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বা পুলিশের যে একটা ভূমিকা আগে ছিল, সেটার একটা গ্যাপ ছিল। সেটার কারণেই বেশ কিছু ইমপ্লিমেন্টিং পার্টনারিংয়ে কিছু গ্যাপ ছিল। ইন্ডাস্ট্রি পার্টনার বা প্রশাসনের যারা আছেন তাদের নতুন প্রতিনিধিদের সাথে কোঅর্ডিনেশনের যে একটা গ্যাপ, সেটার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে বেশ কিছু চড়াই উতরাই গিয়েছে। এবং 2023-এর বেতন কাঠামো যখন আমরা বাস্তবায়ন করতে যাই, সেটাতে অলরেডি একটা ক্যাশ ফ্লো প্রেশার সবার কাছে ছিল, সবার উপর ছিল। সেটাকে যে কোনোভাবে ম্যানেজ করেই প্রত্যেকটা ফ্যাক্টরি মালিক হয়তো চলছিল। বিশেষ করে মাঝারি এবং ছোট শিল্প মালিকদের কষ্টই হচ্ছিল। এর মধ্যেই আসলো এই আন্দোলন, আসলো সবাই সেটাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়ে এই ফ্যাক্টরিগুলো চালানোর জন্য চেষ্টা করছিল। এর মধ্যে আসলো খানিকটা ক্রিয়েটেড, খানিকটা পরিস্থিতির শিকার হয়ে ওয়ার্কারের যে আনরেস্ট, সেটাকে অ্যাকোমোডেট করতে গিয়ে 18 দফা এবং সেটার প্রতিশ্রুতি হিসেবে এখন টিফিন বিল ইনক্রিজ, কিংবা এখন ইমিডিয়েটলি আরও 4% যে মজুরি ইনক্রিমেন্ট বৃদ্ধি, এগুলো আসলে আরও এডিশনাল একটা প্রেশার হিসেবেই এসছে। আমরা জানি যে গত 5 বছরে প্রোডাকশন কস্ট বেড়েছে প্রায় 50 ভাগ, আপনার পাওয়ার কস্ট বেড়েছে 286 ভাগ, 56 ভাগ বেতন আমরা বাড়াতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে ইন্ডাস্ট্রির গ্লোবাল প্রেশার, প্রাইস প্রেশার, আমরা দেখেছি যে এক্সপোর্ট বেড়েছে কিন্তু প্রফিট কমেছে। আমরা দেখেছি ফ্যাক্টরিগুলোর এডি ব্যাংকের স্ট্যাটাস অনুযায়ী ফ্যাক্টরিগুলোর লোনের পরিমাণ বেড়েছে। এটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে ইন্ডাস্ট্রির রেভিনিউ ভার্সেস যে এক্সপেন্স, ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি ভার্সেস ওয়েজেস যে কার্ভ, এটার ব্যালেন্সিংটা কিছুটা হলেও ইমব্যালেন্সড। যে কারণে বেশ কিছু ফ্যাক্টরি তাদের যে এক্সপেন্স, এটাকে রিমিট করতে তাদের বেগ পেতে হচ্ছে। সো আমি বিশ্বাস করি যে 2025-এ টিকে থাকতে হলে সরকারের ইমিডিয়েট অ্যাড্রেসের প্রয়োজন। বিশেষ করে আমাদের ছোট ও মাঝারি শিল্প মালিকদের জন্য একটা বিশেষ সহায়তা যদি না নিয়ে আসা হয়, এই ফ্যাক্টরি মালিকগুলো যদি সাফার করে, ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ইকোনমিতে যে রিফ্লেকশন আসবে সেটা কিন্তু আরও অনেক বড়। এবং এই চাকরিগুলো যদি চলে যায়, এই ইকোনমিতে এক্সপোর্ট যদি ড্রপ করে, ক্যাপাসিটি যদি কমে যায়, সেটা আলটিমেট ক্ষতিটা কিন্তু সামগ্রিক। আমি বিশ্বাস করি যে সাময়িক একটা সাপোর্ট সরকারের পলিসিতে, এটাকে অর্থ মন্ত্রণালয়ের পলিসি বলি, আর এটাকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বলি, এই সাময়িক যে একটা কমফোর্ট, এই সাপোর্টটা আমাদের দরকার। এটা যদি আমরা পাই, 2025-এ বিজনেসের যে প্রজেকশন আমরা দেখছি, সেটাকে ক্যাপিটালাইজ করার জন্য পলিসি সাপোর্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে সাপোর্ট, যে ল এনফোর্সিং এজেন্সির যে একটা মিসিং পার্টস, এখানে যে রিএনফোর্সমেন্টটা আমাদের কোঅর্ডিনেশনে দরকার, সিচুয়েশনাল লিডারশিপে যে নেতৃত্বের দরকার, এটা বিজিএমই এর নেতৃত্ব বলি, কিংবা আমাদের প্রশাসনের যে নেতৃত্বস্থানীয় লোক, বা আমাদের সকল পলিটিক্যাল পার্টির যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রি, এটা আসলে কমপ্লিট অ্যালাইনমেন্ট না হলে 2025-এ আমাদের যে একটা গ্রোথ পোটেনশিয়াল আছে গ্লোবালি, বিকজ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার সাথে সাথে যে চায়নার উপরে যে একটা ট্যাক্স বাড়ার একটা ইমিডিয়েট নিউজ আমরা পেয়েছি, তাতে করেই কিন্তু অনেক কাস্টমার স্ট্র্যাটেজিক্যালি আরও অর্ডার বাংলাদেশে মুভ করছে, বা করার চিন্তা করছে। তো এখানে আমরা যদি একটা স্টেবল গভর্নমেন্টকে শোকেস করতে পারি, আমরা যদি আসলেই রিয়েল সাপোর্ট হিসেবে সিকিউরিটিটাকে পাই,
আপনি দেখেন এখনো ট্রাভেল অ্যালার্ট রয়ে গেছে, ইন্টারন্যাশনালি কাস্টমাররা এখনো ট্রাভেল করতে পারছে না। সো এই ট্রাভেল অ্যালার্টগুলো যখন উঠে যাবে, কাস্টমাররা যখন কনফিডেন্স পাবে, কাস্টমারের স্পাজম যখন রিফ্লেক্সড হবে, অবশ্যই 2025কে আমরা টার্নিং অ্যারাউন্ড ইয়ার হিসেবেও দেখতে পারি। আমরা জানি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 2026-এর মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এটাও কিন্তু কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে কাস্টমারদের মাইন্ডসেটে, কিংবা আমাদের যারা এখানকার লোকাল অফিসগুলো আছে তাদের মাইন্ডসেটে। আমরা বিশ্বাস করি যে সরকারের সহ অবস্থান, সরকার আমাদেরকে পলিসি দিয়ে যে এনকারেজ করেন, সেটার যদি সহ অবস্থান আমাদের সাথে থাকে, আমাদের ছোট এবং মাঝারি শিল্প মালিকদের যে স্পেসিফিক একটা নিশ ইমিডিয়েট সাপোর্ট দরকার, সেটাকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, আমরা বলতে পারি যে 2025-এ আমাদের গ্রোথ অ্যাটলিস্ট 10 to 15% বাড়বে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের যে নিড এটা সাময়িক, আমাদের যে কনফিডেন্স, আমাদের যে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু সামগ্রিক। তো আমি বিশ্বাস করি যে সরকারের সহায়তায় প্রাইভেট এবং পাবলিক সেক্টরের যে কম্বিনেশন, এটাতে ইকোনমিতে আমরা আরও বেশি এক্সেলারেশন নিয়ে আসতে পারবো।